নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে নতুন আরেকটি রেসিপি শেয়ার করব। আজকে আমি বাড়িতে বানিয়েছিলাম ছোট মাছের চচ্চড়ি, মানে কাসকি মাছ এনেছিল, তো সেটা দিয়ে আজকে আমি শীতের সবজিগুলো দিয়ে চচ্চড়ি রান্না করেছিলাম। তো এর জন্য প্রথমে আমি কাসকি মাছগুলোকে বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি। এর ভিতরে একটু লবণ হলুদ দিয়ে বেশ ভালোভাবে মাছগুলোকে আমি প্রথমে মেখে নিচ্ছি, কারণ মাছগুলো আমি একটু ভেজে নেব। তো এর জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসার পরে আমি সবগুলো মাছ দিয়ে দিয়েছি, দিয়ে একটু মাছগুলোকে আমি ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, আমি আর এক পিঠ ভেজে নেব। এর জন্য আলতোভাবে আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি, যাতে মাছগুলো বেশ ভেঙে না যায়। একটু কড়া করে ভেজে নিচ্ছি। মাছগুলো আমার বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। তো এখন যে তেল ছিল তার ভিতরে একটু কালো জিরা ফোড়ন দিলাম। আর এখানে আমি বিভিন্ন পদের সবজি নিয়েছি, যেগুলো ঘরে ছিল আমার, তোমরাও যা থাকবে তাই নিতে পারো। আমি প্রথমে দিয়ে দিচ্ছি আলু কুচি, দিয়ে দিচ্ছি সিম, বরবটি, তারপরে দিলাম গাজর, দিলাম ফুলকপি ডাঁটা আর বেগুন। এগুলোই আমি সবজি হিসাবে নিয়েছি। তো দেওয়ার পরে এখন আমি বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, মানে এগুলোকে সবগুলো আমি একটু ভেজে নেব। তার জন্য তেলের ভিতরে সবজিগুলো দিয়ে বেশ ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ, মানে যতটুকু আমার লবণ লাগবে স্বাদ অনুযায়ী ততটুকুই আমি লবণটা দিয়েছি। পরিমাণ একটু কম বেশি হতে পারে, পরে আমি চেক করে আবার যদি লাগে সেটাও দিয়ে দেবো। তো এরপরে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মশলাগুলো সবজির সাথে আমি মিক্স করে নিচ্ছি। খুব আলতো হাতে বেশ ভালোভাবে সবজির সাথে মিক্স করে নিচ্ছি। এই রান্নাতে আমি জলটা দেব না, ম্যাক্সিমাম চচ্চড়িতে আমি জল দিই, বাট এটা আমি একটু অন্যরকমভাবে করার চেষ্টা করেছি, যাতে জল না দিয়ে, তো এর জন্য জল দিইনি। তো এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। মানে সবজিগুলো যখন আধা সেদ্ধর মতো হয়ে যাবে তখন আমি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা দেব, তাতে ভালো লাগে খেতে। তো আমি আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে আমি মিনিট 5 জন্য ঢাকনাতে ঢেকে দিলাম। এই সময় আমি হিট মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছিলাম, হিটটা যাতে পুড়ে না যায় এরকমভাবে রেখেছিলাম। তো ঢাকনাটা খুলে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। সবজিটা আমার বেশ অনেকটাই নরম হয়ে এসছে। আমি নাড়াচাড়া করে নিলাম, পেঁয়াজগুলো বেশ ভালো নরম হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি ভেজে রাখা যে মাছগুলো ছিল কাসকি মাছ, সেগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আবারও বেশ ভালোভাবে আমি সবজিগুলোর সাথে মিক্স করে নিচ্ছি। এটা কিন্তু পাতলা ডালের সাথে খেতে খুব মজা লাগে। পাতলা ডাল বলতে যে কোনো ডাল, বিশেষ করে মুসুর ডাল হলে পরে খেতে খুব মজা লাগে। তো আমি আজকে মুসুর ডাল করেছিলাম, তার সাথে এই সবজিগুলোও দিয়ে কাসকি মাছটা করে নিলাম। তো আমি আবারও একটু মাছ দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম মিনিট 2-3 জন্য লো ফ্লেমে। তো 2-3 মিনিট পরে ঢাকনাটা খুলে বেশ ভালোভাবে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। নামানোর আগে সামান্য ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালোভাবে আবার নাড়াচাড়া করে নিলাম, মানে ধনেপাতাটাকে সব কিছুর সাথে মিক্স করে নিলাম। মিক্স করে নেওয়ার পরে এখন আমি এটাকে নামিয়ে ফেলবো, মানে নামিয়ে পরিবেশন করে নেব। তো এটা সত্যি কিন্তু খেতে খুব মজাদার হয়, তোমরা একবার ট্রাই করে দেখো। তো এটাই ছিল তোমাদের সাথে আজকে আমার শেয়ার করা রেসিপি। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তো আজকে এখানেই আসছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। তো আজকে আসছি, টাটা।